হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা জায়গায় চলেছি যেটা নটদের বাড়ি থেকে খুব বেশি দূর না। আগেও গেছি পিকনিক করতে। জায়গাটা বেশ আমার পছন্দেরই, গঙ্গার পাড়ে। নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা অনেকেই, গাদিয়াড়া। ওইখানেই যাচ্ছি আমি আর নটো মিলে। আমার একটা ছোট কাজও আছে, সেই কাজটা মিটিয়ে একটুখানি ঘুরেও নেব। আজকে 25 তারিখ, 25শে জানুয়ারি। কালকে 26শে জানুয়ারি ছুটি আছে। তো আমরা এখন রাস্তায় গাদিয়াড়ার পথে। নটো চালাচ্ছে আমার স্কুটি, আমি স্কুটি নিয়ে এসেছি এবার নটোদের বাড়িতে। চলুন রাস্তায় যেতে যেতে কথা বলছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা উলবেড়িয়া সংশোধনাগার, মানে জেল। এই আমরা এখন উলবেড়িয়ায় চলে এসেছি। এইদিকে যে লাল বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা উলবেড়িয়া কোর্ট। প্রচন্ড কনজাস্টেড। এই যে এটা উলবেড়িয়া কোর্ট। এবার আমরা সামনে আর কিছুটা গিয়ে বাঁদিকে ঘুরে যাব 58 গেটের রাস্তায়। 58 গেট থেকে গাদিয়াড়া আরও বেশি কিছুটা দূর, কিন্তু 58 গেট হয়েই যাব। এই যে এই মোড়টা, এখান থেকে বাঁদিকে ঢুকে যেতে হবে। এখান থেকে সোজা রাস্তা। চলেছি এখন, এখনো মোটামুটি অনেকটাই বাকি। রাস্তাটা খুব সুন্দর, আসুন দেখাই আপনাদেরকে। বেশ একটা গ্রাম্য গ্রাম্য ভাব, ভালোই লাগছে। আজকে ওয়েদারটাও ভালো রয়েছে, একটু মেঘলা মেঘলা। উইন্ড ব্লাস্টের জন্য হয়তো কথাটা সেরকমভাবে আপনারা তো নাও শুনতে পারতে পারেন, একটু সাউন্ডে প্রবলেম হতে পারে, কিন্তু একটু মানিয়ে নেবেন। আমি ন্যাচারাল ভিডিওটাই করার চেষ্টা করছি, আলাদা করে কোনো সাউন্ড এডিটিং করব না। চলুন কোথাও থামলে আবার আপনাদেরকে দেখাই। এখন আমরা 58 গেটে পৌঁছেছি এবং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন 58 গেটে। এখান থেকে কত 22 না 23 কিলোমিটার মতো গাদিয়াড়া। একটুখানি দাঁড়িয়েছি, আবার বেরোব। আজকে নর্মাল দিন বলে এখানে অতটা ভিড় নেই, নত ছুটির দিন হলে এখানে পিকনিকের প্রচণ্ড রাশ হয়। গাদিয়াড়াতেও পিকনিক স্পট, ওখানেও ছুটির দিনে অনেক রাশ হয়। চলুন গাদিয়াড়া পৌঁছাই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই গাদিয়াড়া পৌঁছালাম, দেখুন অপূর্ব ভিউটা। যদিও কুয়াশাতে সেরকম বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, তবুও খুবই সুন্দর লাগছে। দেখুন এখানে এই বট গাছটার সাথে এই ভিউটা দারুণ আসবে।
দেখুন কি সুন্দর। আজকে স্পটটা অনেকই ফাঁকা, কারণ আজকে সোমবার, উইকডেজ। যে কোনো এখন শীতের সময় রবিবার দিনকে বা শনিবার দিনে ভিড় হয়, রবিবার দিন তো এখানে পা রাখার জায়গা পাওয়া যায় না। দাঁড়ান, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই জন্য ওটা দাঁড়িয়ে রয়েছে। প্রচুর হোটেল হয়ে গেছে চারিপাশ দিয়ে। কেউ যদি উইকেন্ড কাটানোর জন্য একটু অন্যরকম, একটু অজানা জায়গায় আসতে চান তো এখানে আসতে পারেন। আশা করি একদিনের জন্য খারাপ লাগবে না। এইটা মনে হয় চড়িয়াল রাস্তা নেই না, ঢুকলো কোথার থেকে? ওইটা দিয়ে ঢুকলো। গাড়িগুলোর নাম্বার দেখি, ও হুগলি তো গাড়ি আছে, হুগলি বর্ধমান থাকি না। আমার কাছে কিছু মনে হয় না, এই যেমন ফিল্টার দীঘার লোকেদের হয়, কি দেখতে আসে আমার। এই জায়গাটা থেকে ফটোটা তুলি। এখানে একটা গঙ্গা মন্দির আছে, ওর সামনেটা থেকে একটু দাঁড়িয়েছি। ভিউটা খুবই সুন্দর। দেখুন, কুয়াশার জন্য এপার ওপার দেখা যাচ্ছে না, তবুও এখানে গঙ্গাটা অনেকটাই চওড়া। একদম নিস্তব্ধ, নিরিবিলি পরিবেশ। দেখুন, গ্রাম্য মেঠো রাস্তা। কিছুদিন আগে পর্যন্ত ঢালাই রাস্তা ছিল, এখন আমরা যে দিকটাতে এসেছি এখানটা টোটালি মাটির রাস্তা। এই যে গঙ্গা মন্দিরটা, আর গঙ্গার পাড় দিয়ে অনেক রিসর্ট আছে যেখানে আপনারা থাকতে পারেন। সারাদিনটা মোটামুটি ভালোই কাটালাম। এখন প্রায় 4:30 বেজে গেছে, 4:45 বাজে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যত বেলা বাড়ছে আস্তে আস্তে করে অন্ধকার হয়ে আসছে। রাস্তাও অনেকটা, স্কুটি নিয়ে এসছি যে কারণে বেশি লেট করব না, আবার বাড়ি ফিরতে হবে। রাস্তাটাও মোটামুটি হাই রোডের মতোই, সিঙ্গেল রোড। বাস ফাসগুলো বেশ জোরে জোরেই যাচ্ছে, যে কারণে রাত্রির করবো না, দিন থাকতে থাকতেই ঢুকবো। যাওয়ার আগে আরেকবার আপনাদের নদীর পাড়টা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এরপরে আবার দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওতে। আগেই বাই বাই বলে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি নদীর পাড়টা। এখানে যারা যারা পিকনিক করতে আসতে চান আসতে পারেন। এখানে গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ রয়েছে, রূপনারায়ণ ট্যুরিস্ট লজ। এখানে মনে হয় পিকনিক করতে আসলে পার হেড 100 টাকা করে নেয়, এবং ওইদিকে একটা জায়গা আছে যেখানে পার হেড 40 টাকা করে নেয়। তবে এইটাই আমার মতে মনে হয় সেফ অ্যান্ড সিকিওর। ভেতরে পুরো ঘেরা জায়গা, যথেষ্ট জল এবং বাথরুম সব কিছুই আপনাদের অ্যাভেলেবেল পাবেন।
এবং সরকারি ব্যবস্থাপনা নিশ্চয়ই বুঝতে পারছেন, নিশ্চয়ই ভালোই হবে। এখানে রুমও আছে, রুম চাইলে কেউ রুম নিতে পারেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে ভেতরে। তো মোটামুটি আমার মনে হয় 1-2 দিনের জন্য এখানে কাটিয়ে যাওয়া যেতেই পারে। খুব একটা ভালো, খারাপ খুব একটা লাগবে না, ভালোই লাগবে। তো চলুন আর দেরি করব না, এবার বেরোই, চলুন টাটা।